নমস্কার। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজ আমি বানাবো কচুর লতি। তার জন্য নিয়ে নিয়েছি আমি কচুর লতি। এইবার আমি এই কচুর লতিগুলোকে সুন্দর করে কেটে নেব। আমি কচুর লতি কেটে নেওয়ার পরে আমি এগুলোকে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। বেশ কয়েকবার পরিষ্কার জলে এই কচুর লতিগুলোকে ধুয়ে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা আলু। সেগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। কেটে রাখা আলু দেওয়ার পরে আমি এর মধ্যে দেব কাঁচা পেঁয়াজ। সেগুলোকেও আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। কেটে রাখা আলু এবং পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেব কয়েকটি কাঁচা লঙ্কা। আর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, সাথে দিয়ে দেবো হলুদ ঠিক পরিমাণ মতো। দেবো আমি জিরে গুঁড়ো, তার সাথে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল। আর আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি প্যাকেটের পেস্টটাই ব্যবহার করেছি, কারণ আমার কাছে পেস্ট করার মতো কিছু নেই। এইবার আমি পুরো মশলাগুলোকে ভালো করে মেখে নেব। করে আমি মেখে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেলে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে তেল। তেল আমি সামান্য পরিমাণে দেব, কারণ আমি তেল আগেই দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দেব কচুর লতিগুলো। এইবার এগুলোকে ভাজতে হবে সুন্দর করে। এই কচুর লতির স্বাদ আমার মনে হয় একমাত্র বাঙালিরা খুব ভালো জানবে। এবার এগুলোকে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। সামান্য পরিমাণে জল দেওয়ার পরে আমি এগুলোকে সেদ্ধ হতে দেব। ছোটোবেলায় যখন মা এই তরকারি রান্না করতো, তখন আমি মার সাথে রান্নাঘরে বসে থাকতাম কখন মায়ের তরকারি রান্না হবে। এর মাঝে আমি একবার তরকারিটাকে নেড়ে ভালো করে দেখছি সেদ্ধ হয়েছে কি না। অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এটা ভালো করে হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। কচুর লতি রান্না হলে আমার আর কিছুই চাই না। এটা দিয়ে আমি পুরো এক থালা ভাত খেয়ে নেব। তো আজকের মতো এখানেই বন্ধুরা, ভালো থেকো।